ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে এই কথা বলেছেন সদ্য আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। টক শোতে আব্দুল হান্নান মাসুদ বলেন, নুরুল হক নূর ভাই নিজেই তার দল বিলুপ্ত করে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন। আমরা বলেছি, অবশ্যই আদর্শিকভাবে অনেক দিক থেকে আমাদের মিল আছে, কিন্তু আমরা প্রাথমিকভাবে কোনো একটি দল বিলুপ্ত করে আনতে চাইছি না। অনেক ধরনের সমালোচনা হতে পারে, ভবিষ্যতে আমরা একসঙ্গে এক উদ্দেশ্যকে কেন্দ্র করে মুভ দিতে পারি। নুরুল হক এনসিপির নেতাদের ব্যক্তিগত আক্রমণ করেছে এমন অভিযোগ তুলে হান্নান ওই টক শোতে আরও বলেন, এটা রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে পড়ছে বলে আমার কাছে মনে হয়নি। আলাপ আলোচনা চলছে, নুরুল হক চাইলে যে কোনো দিন আসতে পারেন, অথবা তিনি যদি তার দলে আমাদের নিতে চান তাহলে আমরাও তো যেতে পারি, এই বলে হেসেছেন মাসুদ। রাজনৈতিক সফরে এখন ইতালিতে অবস্থান করছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে বলেন, আমি নতুন রাজনৈতিক দল এনসিপিতে যোগ দিতে চাইনি। এ বিষয়ে এখন যে ধরনের প্রচার করা হচ্ছে সেগুলো বিভ্রান্তিকর। বিষয়টি ব্যাখ্যা করে নুরুল হক বলেন, নতুন দলে যারা নেতৃস্থানীয় পর্যায়ে আছেন তাদের অনেকেই তার কর্মী ছিলেন। গণ অভ্যুত্থানের সময় নানাভাবে তাদের সহযোগিতা করেছেন, পরামর্শ দিয়েছেন। তারা যখন দল গঠনের বিষয়ে আলোচনা করছিলেন তখন তাদের অনেকের সঙ্গেই তিনি কথা বলেছেন। গণ অধিকার পরিষদ যেহেতু ইতোমধ্যে একটি নিবন্ধিত ও পরিচিত রাজনৈতিক দল, সেহেতু তাদের সবাইকেই আহ্বান জানিয়েছিলেন তার দলে এসে কাজ করার জন্য, কিন্তু তারা রাজি হয়নি। কেন ইতালিতে অবস্থান করছেন কথায় কথায় সেটাও জানালেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক। তিনি বলেন, গণ অধিকার পরিষদের সহযোগী সংগঠন প্রবাসী অধিকার পরিষদের কর্মসূচিতে অংশ নিতে তিনি এখন ইউরোপে আছেন। ইতালি, ফ্রান্স ও পর্তুগাল 3টি দেশে পৃথক কর্মসূচিতে অংশ নেবেন তিনি। এছাড়া আরও কিছু অনুষ্ঠানে অংশ নেবেন। 7 মার্চ দেশে ফিরবেন বলে জানান নুরুল হক। এদিকে গণ অধিকার পরিষদ রাতে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদ ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে অসত্য তথ্য ও বিভ্রান্তিমূলক অপপ্রচার হচ্ছে উল্লেখ করে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।